আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন আমাদের নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আমি রিজভী আছি নাগেরপাড়া এক্সপ্রেস থেকে। আজকে আমরা একটি কেক আনার জন্য যাব গোসাইরহাটে। আমার সাথে থাকুন এবং চলুন গোসাইরহাটে আপনিও। আর কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আমাদের আগের ভিডিওতে কমেন্ট করেছিলেন নাজিম সর্দার কুড়ির বিশ্বরোড থেকে, ওনাকে অসংখ্য ধন্যবাদ। যারা আগের ভিডিওতে কমেন্ট করেছিলেন তাদের সবার নামে এই ভিডিওতে দেখানো হবে। একটু অপেক্ষা করে ভিডিওটি দেখতে থাকুন। আর যদি আপনারা কেউ চান আপনার নামটি ভিডিওতে সর্বপ্রথম দেখানো হোক, তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে কমেন্ট করবেন। স্ক্রিন এখন দেখতে পাচ্ছেন আমাদের ইউটিউব চ্যানেলটি। যারা টিকটকে কমেন্ট করেছিলেন তাদের নামও দেখানো হবে এই ভিডিওতে। সবাই একটু অপেক্ষা করে ভিডিওটি দেখতে থাকুন এবং একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেখানে অবশ্যই আপনার মতামত দিবেন। আগের ভিডিওতে নারায়ণগঞ্জ থেকে সাব্বির আহমেদ কমেন্ট করেছিলেন, ওনাকে অসংখ্য ধন্যবাদ। যে বিষয়টি নিয়ে আলোচনা করব, আমি 2 দিন আগে একটি পোস্ট করেছিলাম যে আমাদের ডেলিভারি চার্জ আপডেটের ব্যাপারে। সেখানে অনেকজনে অনেক ধরনের মন্তব্য করেছেন। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্য জানানোর জন্য। কিন্তু অনেকে এই বিষয়টি খুবই হাস্যকরভাবে নিয়েছেন। তাদের উদ্দেশ্যে এই ভিডিওতে কিছু কথা বলবো। ওনারা ডেলিভারি চার্জটাকে একেবারে বেশি নিতেছি এরকম কথা বলতেছেন ওনারা। আসলে এটা ঠিক না। কারণ আপনি যদি একটি হিসাব করেন, যেমন পাঠাও, তারপরে দারাজ রয়েছে, তারপরে ফুড প্যান্ডা রয়েছে, ওরা যখন ডেলিভারি দেয়। তানভীর আহমেদ ইতালি থেকে আগের ভিডিওতে কমেন্ট করেছিলেন। যাই হোক, যেটি বলছিলাম, ওনারা যখন ডেলিভারি দেয় ওনারা একসাথে অনেকগুলো পণ্য ডেলিভারি দেয়। আমি ওই দিন একটি হিসাব দেখিয়েছিলাম 1000-এর হিসাব। আসলে 1000 না, ওনারা আরও অনেক বেশি ডেলিভারি দিয়ে থাকে, অনেক কাস্টমারের পণ্য একসাথে পাঠায়। সেই জন্য ওনাদের ডেলিভারি চার্জ কম নিলেও ওনাদের কোনো সমস্যা নেই। এক ডেলিভারিতেই যদি 2 দিনে 2 লাখ বা 1 লাখ টাকা প্লাস চলে আসে, তাহলে তো ওনাদের কোনো ক্ষতি নেই, তাই না? এটা তো সব ধরনের সাধারণ মানুষই বুঝবে আমার মনে হয়। তারপরে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, যেটা হচ্ছে আপনি দারাজ থেকে যদি একসাথে 2টি পণ্য অর্ডার করেন, 2টি পণ্যের জন্য আপনার কিন্তু আলাদা আলাদা 120 করে 240 টাকা ডেলিভারি চার্জ দিতে হয়। সেটা কিন্তু অনেকেই জানেন। কিন্তু নাগেরপাড়া এক্সপ্রেস কিন্তু এই ডেলিভারি চার্জটা নেয় না। একসাথে আপনি যত পণ্য অর্ডার দেন সবগুলোই একসাথে ডেলিভারি দিয়ে দেবে একই ডেলিভারি চার্জে। কিন্তু যদি আপনি আরেকটা 5 টাকার পণ্য অর্ডার করেন, সেম ডেলিভারির চার্জ। রাশিয়া থেকে রাসেল তানভীর কমেন্ট করেছিলেন, ওনাকে অসংখ্য ধন্যবাদ। যেটি বলছিলাম আমি, যেমন আপনি একটি 5 টাকার পণ্য অর্ডার দিয়েছেন, আপনার ডেলিভারি চার্জ আপনার লোকেশনে 50 টাকাই থাকবে। কিন্তু আপনি যদি 5000 টাকার পণ্য বা 10,000 টাকার পণ্য অর্ডার করেন, সেক্ষেত্রেও কিন্তু ডেলিভারি চার্জটা সেম, সেই 50 টাকাই থাকবে। আমাদের শুধু গাড়ি ভাড়াটা আমরা নেই, আমরা যদি বাইক দিয়ে যাই, সেজন্য আপনি ভ্যানের সাথে যদি তুলনা করেন আমাদের গাড়ি ভাড়া, তাহলে কিন্তু হবে না। আমরা বাইক দিয়ে ফাস্ট ডেলিভারি দেওয়ার চেষ্টা করি, সেটা আপনাকে অবশ্যই বুঝতে হবে এবং আমাদেরকে বিষয়টি অবশ্যই আপনার দেখতে হবে, বুঝতে হবে। যাই হোক, আমি চলে এসেছি এখন গোসাইরহাটে। এখন আমি চলে যাচ্ছি সবুজ ছাতা দিয়ে গোসাইরহাটের ভিতরে। আমি যার থেকে কেক আনি ওনার থেকে কেক নিয়ে আসবো এখন। আপনারা দেখতে থাকুন, আমার সাথে থাকুন। যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখেছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি কীরকম হয়েছে। আর আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করলাম সেই ব্যাপারে অবশ্যই আপনার মতামত দিতে ভুলবেন না। আমাদের আগের ভিডিওতে এমডি আনসার উনি কমেন্ট করেছিলেন ঢাকা উত্তরা থেকে, ওনাকে অসংখ্য ধন্যবাদ। রোজার দিন চলে যাচ্ছি ডেলিভারি দেওয়ার জন্য। হালকা হালকা রৌদ্র রয়েছে, তারপরও খুবই ভালো লাগতেছে। রোজা রেখে বাইক চালাতে আসলে খুবই ভালো লাগে, কিন্তু কাস্টমারের যেই পণ্যগুলো অর্ডার দেয় সেই পণ্যগুলো কালেক্ট করতে একটু কষ্ট হয়ে যায় রোজা রেখে। যাই হোক, এই কষ্ট আপনাদের জন্য অবশ্যই আমরা নাগেরপাড়া এক্সপ্রেস মেনে নিব। সেটা নিয়ে আমাদের কোনো ধরনের কমপ্লেন নাই, কোনো ধরনের ইস্যু নাই। আপনারা অর্ডার করুন, আপনাদের যা কিছু প্রয়োজন হোক দেওয়ার দায়িত্ব নাগেরপাড়া এক্সপ্রেসের, যদি বাজারে থাকে। আর যদি বাজারে না থাকে তাহলে তো আমাদের কিছু করার নেই। আমরা হচ্ছে স্থানীয় ডেলিভারি সার্ভিস, সেটা অনেকেই জানেন। আর অবশ্যই এই ভিডিওটা শেয়ার করে দিবেন, কারণ আপনার একটি শেয়ারে আরও অনন্য যারা আমাদের এই সার্ভিস সম্পর্কে জানে না, আমাদেরকে এখনও দেখেনি, তারাও আমাদের এই সার্ভিস সম্পর্কে জানতে পারবে, আমাদের ভিডিওগুলো দেখতে পারবে। সো এই কাজটি অবশ্যই করবেন আরও মানুষকে জানানোর জন্য। ঢাকা কালামপুর থেকে জাভেদ ইসলাম কমেন্ট করেছিলেন, ওনাকে অসংখ্য ধন্যবাদ। এখন আমি চলে এসেছি যেখান থেকে আমি কেক নেই, সেখানের খুব কাছাকাছি চলে এসেছি। আপনি যদি আমাদের ফেসবুক পেজটিতে ফলো দিয়ে না থাকেন, অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে দিবেন এবং আমাদের টিকটকে যেই আইডিটি রয়েছে সেখানেও ফলো দিয়ে দিবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিবেন। আমাদের সাথে থাকবেন। আর আমাদের এই ভিডিওগুলো কেমন লাগে সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের জন্য এই ভিডিওগুলো করা, বিশেষ করে যারা দূর প্রবাসে থাকে তাদের জন্য আসলে এই ভিডিওগুলো করে থাকি।
কারণ দূর প্রবাসে বসে বসে এলাকার আশেপাশে দেখতে খুবই ভালো লাগে, আমি সেটা জানি। ফিরে আসতেছি অ্যাড ব্রেকের পরে। আমরা কেকটি নিয়ে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সেই কেক। এই বক্সের ভিতরে রয়েছে। এখন এটা নিয়ে আমরা ডেলিভারি দিতে চলে যাব। আপনারা এতক্ষণ স্ক্রিনে যারা দেখতে পেলেন মেসার্স মিদ্যা এন্টারপ্রাইজ নাগেরপাড়া এক্সপ্রেসের স্পন্সর, ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওনাদের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন রড, সিমেন্ট, বালু, একটি বিল্ডিং তৈরি করার জন্য যাবতীয় যত ধরনের পণ্য আছে সব কিছু পেয়ে যাবেন ওনাদের কাছে। নারায়ণগঞ্জ থেকে এমডি ইব্রাহিম কমেন্ট করেছিলেন, ওনাকে অসংখ্য ধন্যবাদ। যেটি বলছিলাম মেসার্স মিদ্যা এন্টারপ্রাইজে আপনারা সব কিছুই পেয়ে যাবেন। ওনাদের সাথে যোগাযোগ করতে স্ক্রিনের যে নাম্বারগুলো রয়েছে নিচে দেখতে পাচ্ছেন, সেই নাম্বারে অবশ্যই কল দিয়ে যোগাযোগ করুন, তাহলেই হয়ে যাবে। অথবা চলে আসুন ওনাদের দোকানে, নাগেরপাড়া বাজার উত্তর মাথায় ওনাদের শপ রয়েছে, সেখানে চলে আসুন। আগের ভিডিওতে কমেন্ট করেছিলেন ঢাকা থেকে এসকে সাব্বির, উনি হচ্ছে আমাদের টিকটকে কমেন্ট করেছিলেন, ওনাকে অসংখ্য ধন্যবাদ। আপনারা এভাবেই কমেন্ট করে যাবেন এবং ভিডিওগুলো শেয়ার করে দিবেন। আর ফলো দিয়ে না থাকলে অবশ্যই ফলো দিবেন। এভাবে নাগেরপাড়া এক্সপ্রেসকে সাপোর্ট দিবেন। আপনাদের এই সাপোর্টে নাগেরপাড়া এক্সপ্রেস ইনশাল্লাহ একদিন অনেক দূরে এগিয়ে যাবে। আর যদি কোনো পরামর্শ দেওয়ার থাকে অবশ্যই মেসেজের মাধ্যমে অথবা কমেন্ট করে আমাদেরকে পরামর্শ দিবেন। আপনার যে কোনো আইডিয়া আমরা অবশ্যই গ্রহণ করব, কারণ এই সার্ভিসটি শুধু আপনাদেরই জন্য। আপনাদের আইডিয়াগুলো অবশ্যই গ্রহণ করতে আমাদেরকে হবে, আমরা বাধ্য থাকিব, সেটাই আমি মনে করি। আপনারা কি মনে করেন সেটাও কমেন্ট করে জানাবেন। এই সার্ভিসটি শুধুমাত্র আপনাদের সেবাই করা হয়েছে, কিন্তু হচ্ছে আমাদের যে বাইক রয়েছে বাইকের একটি মেনটেনেন্স খরচ রয়েছে, সেই খরচ নেওয়ার জন্য আর কি ডেলিভারি চার্জটা। কিন্তু ডেলিভারি চার্জ আগে আমরা যেই ডেলিভারি চার্জ নিলাম তার থেকে বেশি না, মাত্র 10-20 টাকাই বাড়িয়েছি। এটা বাড়ানোর কারণ হচ্ছে এখন যেই বাজারের অবস্থা সেখানে তাল মিলিয়ে আমাদের চলতে হলে, মানে এই সার্ভিসটি যদি আমরা চালিয়ে রাখতে চাই সেক্ষেত্রে আমাদের এই ডেলিভারি চার্জটা নেওয়া জরুরি। সেই জন্য আরও আগেই ছিল নেওয়া জরুরি, কিন্তু অনেক দিন আর কি কষ্ট করে চালালাম। এখন একটু যদি আপনারা সাপোর্ট না দেন তাহলে কিন্তু সামনের দিকে এগিয়ে যেতে কষ্ট হবে, অথবা সার্ভিসটি বন্ধ করে দিতে বাধ্য হতে পারি। কারণ আমি চাই না এই সার্ভিসটি, নাগেরপাড়া নতুন একটি সার্ভিস চালু হয়েছে, এটি বন্ধ হোক কোনোভাবেই। এটি নাগেরপাড়া বাজারে চলুক এবং আরও জায়গায় ছড়িয়ে যাক। এই সার্ভিসে মানুষের অনেক ধরনের উপকার হয়। উপকারের ভিতরে যদি বলি, যেমন আপনি বিদেশে আছেন কিন্তু বাড়িতে আপনার বৃদ্ধ বাবা মা থাকে, ওনাদের ওষুধ লাগতে পারে, ওনাদের যে কোনো ধরনের বাজার লাগতে পারে, সেক্ষেত্রে তো আপনি মানে কারে দিয়ে বাজার পাঠাবেন? কাউকে তো খুঁজতে খুঁজতে, আপনার পরিচিত বন্ধু বান্ধব খুঁজতে খুঁজতে দেখবেন আপনার অনেক সময় লেগে যাবে, বা তারা অনেক দূরে থাকবে, অনেক কাজে ব্যস্ত থাকবে। সেক্ষেত্রে আপনার পাশে সব সময়ই আছে নাগেরপাড়া এক্সপ্রেস। শুধু একটি মেসেজ দিলেই হয়ে যাবে। আপনি যেখানেই পণ্য পাঠাতে চান, নাগেরপাড়া ইউনিয়নের ভিতরে সব জায়গায় সম্ভব, এবং ইউনিয়নের আশেপাশেও দেওয়া হয়। কিন্তু বরিশালের সাইডে আমাদের ডেলিভারি সার্ভিসটা এখনও অ্যাভেলেবেল হয় নাই। সো ওইদিকে এখন আমরা দিতে পারছি না, আমরা আপনাদের কাছে ক্ষমা চাই। ইনশাল্লাহ খুব শীঘ্রই ওইদিকেও আমাদের সার্ভিসটি অ্যাভেলেবেল হয়ে যাবে। আর আমরা আশা করি ঈদের পর থেকেই গোসাইরহাট পৌরসভায় আমাদের নাগেরপাড়া এক্সপ্রেসের সার্ভিসটি চালু হয়ে যাবে। সো গোসাইরহাট থেকে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেন, সবাইকে জানিয়ে দিন নাগেরপাড়া এক্সপ্রেস গোসাইরহাটে আসতে অনেক দিন ধরে আসবে বলে আসতে পারছি না। আসলে নাগেরপাড়া এক্সপ্রেসে নাগেরপাড়া এরিয়ার জন্য যে একজন ম্যান দরকার, সেই ম্যানটাই আসলে পাচ্ছিলাম না। এখন আলহামদুলিল্লাহ একজনকে পেয়েছি, উনি কিছুদিনের ভিতরে ওনাকে রেডি করে ফেলবো। ঈদের পর থেকে ওনাকে দায়িত্ব দিয়ে দিব নাগেরপাড়া বাজারে সার্ভিস দেওয়ার জন্য। শুধু নাগেরপাড়া বাজার না, নাগেরপাড়া ইউনিয়ন পুরোটাই ওনার দায়িত্বে থাকবে। আর হচ্ছে আমি চলে যাব গোসাইরহাট পৌরসভায়, ওই সাইডটা আমি দেখবো। এভাবে আস্তে আস্তে করে সার্ভিসটা সরিয়ে ফেলবো। আপনারা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং কি আমাদেরকে সাপোর্ট দিবেন। আপনারা সাপোর্ট না দিলে কোনো দিনে এটা সম্ভব হবে না। সেজন্য সবার কাছে আমি এই সাপোর্টটা চাই। অবশ্যই ভিডিও শেয়ার করবেন, আর যদি কোনো কিছু প্রয়োজন হয় নাগেরপাড়া এক্সপ্রেসে অর্ডার দিয়ে দিবেন। আর আমাদের কোনো কাস্টমার আশা করি বলতে পারবে না যে নাগেরপাড়া এক্সপ্রেস কোনো খারাপ পণ্য ডেলিভারি দেন। আমরা সবসময় চেষ্টা করি ভালো পণ্য ডেলিভারি দেওয়ার জন্য। কিন্তু যখন আপনি বলেন যে কোনো দোকান থেকে স্পেসিফিক করে বলে দেন যে আপনার এই দোকানের পণ্যই লাগবে, সেক্ষেত্রে সেটা আর আমাদের হাতে থাকে না। আমরা আপনি যেখান থেকে বলবেন সেখান থেকেই নিয়ে দেবো, কোনো সমস্যা নেই। আসলে রোজা রেখে কথা বলতে একটু কষ্ট হচ্ছে।
অনেক জায়গায় কথায় ভুল করেছি, আপনারা অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি এখন চলে এসেছি নাগেরপাড়া বাজারে। আমাদের কাস্টমারের লোকেশন ছিল পকমসার গ্রামে, বাজারের খুবই কাছে পকমসার গ্রাম। আপনারা জানেন নাগেরপাড়া বাজারের ওই ব্রিজের ওই পার থেকেই পকমসারের শুরু, ওই একটু দূরেই ছিল কাস্টমারের লোকেশন। এখন আমি চলে যাব কাস্টমারের দেওয়া লোকেশনে। আমার সাথে থাকুন, দেখতে থাকুন, একটুও জায়গা মিস করবেন না। আপনি যেখান থেকে দেখে থাকুন, একেবারে গ্রামের সব জায়গায় আপনি দেখতে পারবেন নাগেরপাড়া এক্সপ্রেসের এই ভিডিওতে। অবশ্যই শেয়ার করে দিবেন যাতে আরও মানুষজন যারা দূরে থাকে, আমাদের গ্রামগঞ্জ দেখে না, তাদের জন্য আর কি ভিডিওগুলো করা, যাতে তারা দেখতে পারে আমাদের গ্রামের কি অবস্থা, গ্রাম কতটা আপডেট হলো। দেখতে পাচ্ছেন কত সুন্দর ধুলাবালি উঠতেছে, সিএনজিওয়ালারা ধুলাবালি উড়িয়ে দিয়ে যায়। ওনারা অনেক স্পিড, ওনাদের এত জোরে চালায় সব সময়, একেবারে ধুলা উড়িয়ে দেয়। তারপরে রয়েছে ভ্যান গাড়ি, অতিরিক্ত ভ্যান গাড়ি আমাদের নাগেরপাড়া বাজারে, আপনারা সবাই জানেন। সুমি নামে একজন টিকটকে কমেন্ট করেছিলেন, উনি দেখতেছেন আন্দার চরের তুন বলছেন, মানে চর হবে মেবি। আচ্ছা যাই হোক, এখন আমি রয়েছি পকমসারের এখানে, আর একটু সামনেই কাস্টমারের লোকেশন। খুব তাড়াতাড়ি চলে যাব কাস্টমারের দেওয়া লোকেশনে। আপনারা যারা এতক্ষণ পর্যন্ত আমাদের এই ভিডিওগুলো দেখছেন, মানে আপনাদেরকে কিভাবে ধন্যবাদ দিব, ধন্যবাদ বলা মানে ধন্যবাদ দেওয়ার কোনো ভাষা নেই আপনাদেরকে এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য। আপনারা অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে দিবেন। আমি কাস্টমারের দেওয়া লোকেশনের দিকে চলে যাচ্ছি। দেখতে পাচ্ছেন আমি একটি গলি দিয়ে ভিতরে ঢুকে গিয়েছি। এদিকেই আমাদের কাস্টমারের দেওয়া লোকেশন ছিল, সেই জন্য এদিকে চলে যাচ্ছি। দেখতে থাকুন, আরও কত ভিতরে যাই, আপনারা শুধু আমার সাথে থাকুন। একটুবার চিন্তা করুন, যখন বৃষ্টির দিনে এইদিকে ডেলিভারি দিতাম, যখন একেবারে প্যাক কাদা হয়ে যেত, কত কষ্ট করে নাগেরপাড়া এক্সপ্রেস ডেলিভারি দিত। শুধু এটা তো কোনো রাস্তাই না, এর থেকে আরও অনেক অনেক ডেঞ্জারাস রাস্তা আমরা ডেলিভারি দিয়েছি। বাইক নিয়ে অনেকবার পড়েও গিয়েছি, সেটি তো আপনাদেরকে কোনোদিন বলিনি। যাই হোক, এই কষ্টগুলো শুধুমাত্র আপনাদের জন্য। আশা করি আপনারা আমাদেরকে বুঝতে পারবেন আর অবশ্যই আমাদেরকে সাপোর্ট দিবেন, সেটা আমি সবসময় আপনাদের থেকে আশা করি। আমি আগের ভিডিওতে বলেছিলাম রোজার ভিতরে আমরা একটি অফার দিতে চাচ্ছি। আপনারা অবশ্যই আপনাদের আইডিয়া জানাবেন, কিন্তু কেউ আগের ভিডিওতে জানান নাই, সেজন্য আবার এই ভিডিওতে বলতেছি। অবশ্যই আমরা একটি অফার দিতে চাই, সেই অফারের ব্যাপারে আপনার কি মতামত সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আপনাদের মতামত থেকেই এবার আমরা যে অফারটি চালু করব, সেটা আপনাদের মতামত থেকেই নিব ইনশাল্লাহ। সেজন্যই আপনাদেরকে বলতেছি, আপনি যেই হন না কেন, ছোট হন আর বড় হন, অবশ্যই আপনার মূল্যবান মন্তব্যটির অনেক দাম রয়েছে আমাদের কাছে। অবশ্যই আপনি জানাবেন কি অফার দিলে সুন্দর হয়। আমাদের পণ্যটি ডেলিভারি দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। তারপর এখন আমি আবার চলে যাচ্ছি নাগেরপাড়া বাজার দিকে। এদিকে একটি নতুন রোড হয়েছিল, আমি এই রোডটি আসলে চিনতাম না, সেই জন্য ওদিক দিয়ে ঘুরে এসেছি। এই রাস্তাটি একেবারে মাটি কেটে বানানো হয়েছে। বৃষ্টির সময় তো দিক দিয়ে মনে হয় না বাইক চালানো যাবে, কিন্তু এখন খুবই সুন্দর লাগতেছে রাস্তাটি। এদিক দিয়ে আমি এখন চলে যাব নাগেরপাড়া বাজারে। এই যে অলরেডি দেখতে পাচ্ছেন আমি নাগেরপাড়া বাজারের ভিতরে চলেও এসেছি। যারা এতক্ষণ সাথে ছিলেন অসংখ্য ধন্যবাদ। এভাবেই আমাদেরকে সাপোর্ট দিবেন। অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিতে ভুলবেন না। অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন, আর আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। আমরা কি অফার দিতে পারি সেই ব্যাপারে, আর আমাদের ভিডিও কেমন লাগে সেই ব্যাপারেও কমেন্ট করে জানাবেন। অবশ্যই ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।